অনলাইনের মাধ্যমে এসএসসির ভর্তির আবেদন করার পদ্ধতি সম্পর্কে আজকে জানবো। তো অনলাইনে আবেদন করার জন্য প্রথমেই আমাদের এসএসসির যে ওয়েবসাইটটি আছে ওয়েবসাইটটিতে যেতে হবে। ওয়েবসাইটটির নাম হচ্ছে xiclassAdmission.gov.bd। এই ওয়েবসাইটটিতে যেতে হবে। যাওয়ার পর এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে। তার আগে আমি বলে নেই যে কিভাবে অ্যাপ্লাই করার আগে যে টাকাটা পেমেন্ট করতে হয়, ভর্তির জন্য যে টাকা পেমেন্ট করতে হয় সেটা কিভাবে করতে হবে। এখানে পেমেন্ট প্রসেস দেওয়া আছে এই ওয়েবসাইটের নিচে। এখানে দেখুন শিওর ক্যাশ আছে। শিওর ক্যাশে যখন আপনি ক্লিক করবেন, এই যে দেখুন এখানে কিভাবে শিওর ক্যাশের মাধ্যমে আপনি টাকাটা জমা দিতে পারবেন। 150 টাকা আপনি জমা দিতে হবে। এই টাকাটা কিভাবে জমা দিবেন এখানে দিক নির্দেশনা দেওয়া আছে। তারপর এখানে আপনার গ্রামীণ ফোনের মাধ্যমে কিভাবে আপনি টাকাটা জমা দিবেন, এখানে গ্রামীণ ফোনে ক্লিক করার পর এখানে গ্রামীণ ফোনের সিস্টেমটি দেওয়া আছে কিভাবে আপনি টাকাটা জমা দিবেন। তো এটা আপনারা দেখে নেবেন। তারপর এখানে আছে বিকাশের মাধ্যমে কিভাবে টাকা জমা দিবেন। বিকাশের মাধ্যমেও এটা সিস্টেম দেওয়া আছে কিভাবে টাকাটা জমা দিতে হবে। তো এগুলো আপনারা দেখে আগে টাকা জমা দিতে হবে, তারপর অ্যাপ্লাই করতে হবে। টেলিটকের মাধ্যমে আমরা কিভাবে টাকা জমা দিব সেটা খুবই সহজে দেওয়া যায়। এসএমএস এর মাধ্যমে আপনি টেলিটক সিম যদি থাকে তাহলে আপনি টেলিটকের মাধ্যমে আপনি কিভাবে টাকাটা জমা দিবেন। তো এখানে আপনি টেলিটকের সিমের অ্যাক্টিভ থাকা অবস্থায় তখন আপনি মেসেজ অপশনে যেয়ে মেসেজে লিখবেন CAD, তারপরে স্পেস দিবেন, তারপর WEB লিখে তারপরে স্পেস দিবেন। তারপরে এসএসসির যে পরীক্ষার বোর্ডের নাম আছে সেটা 3 অক্ষর। প্রথমের যে 3 অক্ষর আছে যদি ঢাকা হয় তাহলে DHA দিয়ে তারপরে স্পেস দিবেন। তারপর আপনার রোল নাম্বারটি দিবেন। তারপর আপনার স্পেস দিয়ে যে ইয়ারে পাস করা হয়েছে সেই পাশের সনটি দিয়ে দিবেন। তারপরে 16222 নাম্বারে সেন্ড করে দিলেই আপনার মেসেজটি চলে যাবে। তারপরে ফিরতি একটি SMS আসবে। ফিরতি SMS আসার পর আপনার একটি পিন নাম্বার দিবে। এই পিন নাম্বারটা নিয়ে তারপরে আবার লিখবেন মেসেজে যে আবার লিখবেন CAD স্পেস দিবেন, তারপরে ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পর স্পেস দিবেন। তারপরে পিন নাম্বার যে পিন নাম্বারটি মেসেজ দিয়ে পাঠাবে সেই পিন নাম্বারটি লিখবেন। তারপরে স্পেস দিয়ে আপনার কন্ট্যাক্ট নাম্বার যে মোবাইল নাম্বারটি আপনার সবসময় চালু থাকে সেই নাম্বারটি দিবেন। তারপর আপনি 16222 নাম্বারে SMS পাঠিয়ে দিবেন। এই SMSটি পাঠানোর সাথে সাথে আপনার মোবাইল থেকে 150 টাকা কেটে নেবে এবং মোবাইল চার্জ বাবদ আপনার মোবাইলে 160 টাকা থাকতে হবে। তাহলে মেসেজের যে চার্জটি কাটার পরে আপনার 150 টাকা কেটে নেবে। তো এভাবে করে আপনি প্রথমে মেসেজ পাঠিয়ে আপনার টাকাটা পেমেন্ট করতে হবে। তারপর আপনি অ্যাপ্লাইতে যেতে হবে। এখানে ওয়েবসাইটটিতে যাওয়ার পর তারপর এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর এরকম একটি ড্যাশবোর্ড আসবে। তারপরে এখানে আপনার রোল নাম্বারটি দিতে হবে, শিক্ষার্থীর রোল নাম্বারটি দিয়ে দিতে হবে। তারপর এখানে বোর্ডের নামটি দিয়ে দিতে হবে, কোন বোর্ড থেকে সে পাস করছে। তারপর এখানে পাসিং ইয়ার দিয়ে দিতে হবে। তারপর এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর এখানে ভেরিফাই যে কোডটি আছে, ভেরিফিকেশন যে কোডটি আছে সাইডে লেখা আছে, এই কোডটি আপনি এখানে লিখে দিতে হবে। লেখার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এরকম আপনার ইনফরমেশনগুলো দেখাবে। ইনফরমেশন দেখানোর পর এখানে নিচে আসবেন। নিচে এসে তারপর আপনার যে মোবাইল নাম্বারটি আছে, যে অ্যাক্টিভ মোবাইল নাম্বারটি আছে, আপনার যে মোবাইল নাম্বারটি সবসময় অ্যাক্টিভ থাকবে সেই মোবাইল নাম্বারটি আপনি এখানে দিয়ে দিবেন। তারপর আবার রিটাইপ করবেন, আবার মোবাইল নাম্বারটি এখানে লিখতে হবে। তারপরে গার্জিয়ান আছে, আপনার গার্জিয়ানের যে NID নাম্বারটি আছে এই NID নাম্বারটি এখানে লিখে দিতে হবে। অপশনাল যদিও আপনি না দিলে সমস্যা নাই। তারপরে এখানে ফাদার মাদার যে গার্জিয়ান যেই হোক তার এটা অপশনটা এখানে দিয়ে দিতে হবে। তারপর এখানে আপনার যদি কোটা থাকে কোটাতে ক্লিক করে দিবেন, কোটা না থাকলে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর এরকম একটি ড্যাশবোর্ড আসবে। তারপর এখান থেকে আপনার বোর্ডটি সিলেক্ট করে দিবেন। জেনারেল হলে জেনারেল দিবেন, মাদ্রাসা হলে মাদ্রাসা দিবেন। তারপর এখানে ডিস্ট্রিক্ট আপনি কোন ডিস্ট্রিক্টের মধ্যে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, কোন কলেজের মধ্যে দিতে চাচ্ছেন সেই ডিস্ট্রিক্টে আপনি দিয়ে দিবেন। থানা দিলেও হয়, না দিলেও হয়, সমস্যা নাই। তারপর আপনার এই ডিস্ট্রিক্ট অনুযায়ী আপনার যে কলেজগুলো আছে এই কলেজগুলো আপনি
সিলেক্ট করতে পারবেন, 5টা 10টা পর্যন্ত দেওয়া যায়। তো আপনার যে কলেজটা সর্বপ্রথম যে কলেজটিতে ভর্তি হতে চান এই কলেজটি আপনি দিয়ে দিবেন। ফার্স্ট চয়েসে আপনার যে কলেজটি রাখতে চান এটা দিয়ে দিবেন। তারপরে এখানে শিফটে মর্নিং দিয়ে দিতে পারেন। তারপরে ভার্সনে বাংলা দিয়ে দিবেন। গ্রুপ আপনি যে দিতে চান তা দিয়ে দিবেন। তারপরে এখানে স্পেশাল কোটা থাকলে দিবেন। তারপর অ্যাড দিস কলেজে ক্লিক করবেন। তো অ্যাড দিস কলেজে ক্লিক করার পর আপনার পয়েন্ট অনুযায়ী যদি কলেজ না নিয়ে থাকে, ধরুন আপনার জিপিএ 5 দরকারি কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আপনার কিন্তু কলেজ দেখাবে না, এইভাবে একটি মেসেজ আসবে, আপনার হবে না, এটা আপনার অন্য কলেজ আবার ট্রাই করতে হবে। এই কলেজে আপনার যদি পয়েন্ট না মিলে তখন এটা নিবে না। তারপর আপনি অন্য কলেজে ট্রাই করবেন, তারপর আবার এইভাবে আপনি কলেজ সিলেক্ট করবেন, করে আপনার শিফট দিয়ে দিবেন, তারপর ভার্সন দিয়ে দিবেন, তারপরে গ্রুপের নামটি দিয়ে দিবেন, তারপরে অ্যাড দিস কলেজ দিয়ে দিবেন। এভাবে করে করে আপনি 5টা কলেজ সিলেক্ট করতে পারেন, 10টা সিলেক্ট করতে পারেন। তারপরে এভাবে করে কিন্তু আপনি কলেজগুলোকে সিলেক্ট করে নিতে পারেন। আপনি এখানে দেখে দেখে কোন কলেজটি আপনি দিতে চান, আপনি এখানে কিন্তু ডিস্ট্রিক্টও পরিবর্তন করে দিতে পারেন। আপনি যদি অন্য কোনো ডিস্ট্রিক্টে দিতে চান, ধরুন কয়েকটা এক ডিস্ট্রিক্টে আর কয়েকটা আপনি অন্য ডিস্ট্রিক্টে দিতে চান, এভাবেই দিতে পারেন। আপনি এভাবে সিলেক্ট করে করে আপনার কলেজগুলো সিলেক্ট করে দিতে পারেন। তারপরে এখান থেকে আপনি যদি কোনো কলেজকে উপরের দিকে নিতে চান, নিচের দিকে থাকা অবস্থায়, তখন আপনার এখানে প্রায়োরিটি যে নাম্বারটি আছে এগুলো আপনি চেঞ্জ করে দিলেই আপনার কিন্তু উপরে উঠে যাবে। নাম্বারগুলো পরিবর্তন করে দিলে আপনার আগে পিছে হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনি ইচ্ছা করলে ডিলেটও করে দিতে পারেন। আপনার কলেজ যদি ডিলেট করতে চান, ডিলেট করে দিয়ে আবার নতুনভাবে আপনি কলেজ অ্যাড করতে পারেন। তারপর আপনার যে কাজটি হবে, আপনার যখন সম্পূর্ণ কলেজ সিলেক্ট হয়ে যাবে, তারপর নিচে দেখুন প্রিভিয়াস অ্যাপ্লিকেশন, এটাতে ক্লিক করবেন। তারপর আপনার সব ঠিক থাকলে সাবমিটে ক্লিক করে দিবেন। এখানে লেখা আছে আপনার কন্টাক্ট মোবাইলে 6 ডিজিটের একটি গোপনীয় সিকিউরিটি কোড পাঠানো হয়েছে। ভবিষ্যতে অ্যাপ্লিকেশন পরিদর্শন ও পরিবর্তনের জন্য এটি অবশ্যই সংরক্ষণ করতে হবে। তারপর এটা দেখার পর আপনার এখানে প্রিন্ট যে ভার্সন আছে এটাতে ক্লিক করবেন। এখন আপনি ইচ্ছা করলে আপনার প্রিন্টার থাকলে প্রিন্টারে যে আপনি কপি করে প্রিন্ট দিয়ে নিতে পারেন। তারপর এটা আপনি সেভও করে রেখে দিতে পারেন ফাইলটিকে। এখানে প্রিন্ট অপশনে আপনার সেভেরও সিস্টেম আছে, আপনি সেভ করে রাখতে পারেন বা প্রিন্টও দিতে পারেন। তো এভাবে করে আপনি এসএসসির জন্য অনলাইনে আবেদন করতে পারেন। তারপর আসে আমরা কিভাবে আবার রিটার্ন, আমাদের যদি পরবর্তীতে পরিবর্তনের কোনো কলেজ আমাদের অ্যাপ্লাই করার সাবমিট করার পরও যদি কোনো পরিবর্তন দরকার পড়ে, তখন আমরা এই 5 বার এই পরিবর্তন করতে পারবো। আমাদের যে কলেজগুলো আছে, এই সিলেক্ট করা কলেজগুলো আমরা পরিবর্তন করতে পারবো। তার জন্য আমাদের আবার ওই পেজে যেতে হবে, ওখানে গিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে। অ্যাপ্লাইতে ক্লিক করার পর এই যে দেখুন এখানে যে ড্যাশবোর্ডটি আছে, এখানে আপনি রোল নাম্বার দিয়ে দিবেন, তারপরে বোর্ড সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর পাসিং ইয়ার সিলেক্ট করে দিবেন, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন। তারপর আবার ভেরিফিকেশন যেই কোডটি আছে এই কোডটি আপনি লিখে দিবেন। লেখার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এই যে দেখুন কন্ট্যাক্ট আপনার মোবাইল নাম্বারটি চাবে, মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পর আপনার সিকিউরিটি কোড, যে আপনার মোবাইল নাম্বারে যে সিকিউরিটি কোডটি আগেই চলে গেছিল, এই সিকিউরিটি কোডটি আপনি এখানে আবার টাইপ করবেন। সিকিউরিটি কোডটি টাইপ করার পর আপনি আপডেট অ্যাপ্লিকেশন এটাতে ক্লিক করবেন। এই যে দেখুন আপনার যেই ইনফরমেশন আছে এগুলো আবার এসে পড়ছে। তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার যে অ্যাপ্লাই করেছিলেন, যেগুলো কলেজ সিলেক্ট করেছেন সেগুলো এখানে দেখাচ্ছে। এখান থেকে আপনি ইচ্ছা করলে ডিলিট করে আবার নতুনভাবে আপনি কলেজ সিলেক্ট করতে পারেন। তো এভাবে করে আবার নতুনভাবে আপনি ইচ্ছা করলে কলেজ সিলেক্ট করে দিতে পারেন যে কলেজটি দরকার হয়। এভাবে করে আপনি 5 বার এভাবে এডিট করতে পারেন আপনার অ্যাপ্লাই করা ফাইলটিকে। এই ছিল এইচএসসির অনলাইন অ্যাপ্লাই করার পদ্ধতিগুলো এবং এডিট করার পদ্ধতি।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।